পীর সাহেবেরা আছেন, 90 পীর হয়েছেন তিনি। আমার হাতে মায়ার পর তা না হলে বেহেশতে যাইতে পারবি না। আছে না নাই? 3 ওয়াক্ত নামাজ পড়বি, বাকি 2 ওয়াক্তের দায়িত্ব আমি নিলাম। সিরাজগঞ্জে আসেনি এরকম? হ্যাঁ, ধরে হাত পা বেঁধে নদীতে ছেড়ে দেন। এগুলো পীর না, এগুলো শয়তান। যারা আল্লাহর ওলি হতে চায় তারা মসজিদে পড়ে থাকবে, ঠিক কিনা? এই গত 13 তারিখ একটা প্রোগ্রাম করেছি নোয়াখালী বড়াদিয়া। রাস্তা বাড়াচ্ছে, ওই লোকটা, যে লোকটা মসজিদ বানিয়েছেন, ওই লোকের কবরটা মসজিদের পাশে। ওরা চিন্তা করলো 21 বছর আগে তিনি মারা গেছেন, তার হাড্ডি গুলো নিয়ে বাইরে দিবে। কবর খুলে দেখে তিনার কাফনটাও পুরান হয়নি, পুরা শরীরটা তাজা। মনে হয় এখন তাকে কবরে রাখা হয়েছে। ছেলে তার এখন ওই মাহফিলটা চালায়। ছেলেকে মানুষ জিজ্ঞেস করলো তিনি কি করতেন, ছেলে বলছে যখনই সুযোগ পেতেন সেজদায় পড়ে থাকতো, কোন নামাজ ছাড়বো না। ইশরাকের নামাজ আছে না নাই? চাষের নামাজ আছে না নাই? সালাতুল আওয়াবিন আছে না নাই? যদি বিপদে পড়েন সালাতুল হাজাত আছে না নাই? ইস্তেখারার নামাজ আছে না নাই? আবার তাহিয়াতুল ওযু আছে না নাই? যত পড়বেন তত বরকত দিবেন কে? মানুষকে নামাজের দিকে ডাকেন, নামাজের দল কায়েম করেন, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন শুনো, যারা তাগুত তাদের সাথে কুফরি করো, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের সাথে কুফরি করবে না, আল্লাহ তোমার ঈমান কবুল করবে না। ঈমান কবুল হওয়ার জন্য তাগুতকে অস্বীকার করতে হবে। মরেই তো যাবে, দুনিয়াতে থাকতে পারবো না। কাকে ভয়? কিসের ভয়? কি ভয় নিয়ে যাবেন? দুর্নাম হওয়ার ভয়? ভয় একজনে রাখবেন, তিনি কে? আল্লাহ যদি কোনো ক্ষতি না করে সারা পৃথিবী মিলে আমার কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহ যদি আমার ক্ষতি করেন সারা পৃথিবীটা পালন করতে পারবে না। এই যে আমরা চলে যাই, এই যে মানুষগুলো মারা যায়, আমরা ধরে রাখতে পারি? এক পায়ের উপর আরেক পা এইভাবে নড়ে। আশেপাশে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে কিছুই করতে পারি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই মুমূর্ষু অবস্থায় কোনো মানুষ দেখবা, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যদি তার শেষ কথা কালেমা হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। যে কোনো মুমূর্ষু রোগী ইহুদির পাশে গিয়ে বিশ্বনবী বলছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির ছেলে কালেমা পড়ে ফেলছে, ইহুদির ছেলে কালেমা পড়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমরা জান্নাতি হতে চাই, ঠিক না ঠিক? আমরা চাই দুনিয়াতে যত মানুষ সবাই জান্নাতি হয়ে যায়। কোন মুমিন কাউকে জাহান্নামী দেখতে কখনো চাইতে পারে না। এখানে যদি আগুন জ্বলে, আপনি সেই আগুন নিভাবেন যার বাড়িতে হোক, ঠিক না ঠিক? জাহান্নামের মতো জঘন্য আগুন আর একটা কিভাবে আপনি বরদাস্ত করেন? আপনার প্রতিবেশী জাহান্নামী হোক, আপনি জান্নাতে যাবেন, এটা কখনো মুমিন চাইতে পারে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের পাশে ছিলা, আমি কালেমা দিয়ে তোমাদেরকে উদ্ধার করেছি, নবী রাসূলদেরকে উদ্ধার করেছি। এইভাবে আমি আমার আয়াতগুলো বর্ণনা করি যাতে তোমরা হেদায়েত পেতে পারো। কার কথা? তাগুতের কাছে যারাই যাবেন তারা হেদায়েত থেকে জাহান্নামের ভিতরে যাবেন, ঠিক কি না?
আলো থেকে তারা অন্ধকার নিয়ে যাবে। ইউখরিজুকুম মিনান নূরি ইলা যুলুমাত, অন্ধকার নিয়ে যাবে বহু মানুষ। আগে খুব নামাজ ছিল, এখন আর নামাজ নাই। আগে খুব রোজাদার ছিল, এখন আর রোজা। আগে কোরআনের দলকে সহযোগিতা করতো, এখন আর সহযোগিতা। আগে মানুষ দেখলে আদর করতো, এখন আর আদর। বিরাট পয়সার মালিক, কথাই কয় না মানুষের সাথে। সালাম দিলে এত বড় মাথা নাড়ায়, ছোট্ট কম্পিউটার নাড়াতে পারে না। আসেনি আপনাদের সিরাজগঞ্জে নেই? কিনি 40 আর 3 দিন এগুলো আছে এখানে? করবেন না এগুলো বাবারা, এগুলো করবেন না। বুখারীর হাদিস, ইউআযিবুল মাইয়িতু বিমানিহি, ইউআযিবু পড়েন, ইউআযিবু আল মাইয়িতু বিমানিহি। বুখারী জানাজা পড়বেন হাদিস, যারা নিয়াহা করে 3 দিন আর 40 বিলাপ করে, সাথে সাথে মুর্দার কবরে আযাব শুরু হয়। মুর্দা যদি নিষেধ না করে, সাথে সাথে মুর্দার কবরে আযাব শুরু হবে। কয়টা? 12 টাকা। গরিব কোন এতিমখানা আছে, গোপনে দিয়ে দেন, কোন অসুবিধা? আপনার নিকটাত্মীয় গরিব আছে, তার ঘরে খাবার দেন, কোন অসুবিধা নাই। কিন্তু খাওয়ার উৎসব করতে পারবেন না। উৎসবে একখানে বড় হলো, একখানে বড় অফিসার, আর এখানে কাঙ্গালি, ঠিক কি না? এখন বলেন তো, খাওয়াতে কি কেউ কেঁদে খায়? কেউ খায়? তো আপনি আরেকজন মারা গেছে, আপনি উৎসব করেন কেমন? কেমনে উৎসব করেন? আপনার বাপ মারা গেছে, তুমি খাওয়ার উৎসব করো কেমনে? বলবো বুঝো না তুমি? গরিব মানুষ 1 বছরে একবার গোস্ত খাইতে পায় না, আছে না? তার হাতে 10,000 টাকা দেন, বাবা একটু গোস্ত কিনে পরিবার নিয়ে খেয়ে আপনার আব্বার কবরে আলো জ্বলে উঠবে। একটা নদী খনন করে দিলেন, একটা পুকুর দিলেন, একটা টিউবওয়েল গাড়িয়ে দিলেন, যতজন পানি খাবে আপনার আব্বার কবরে সোয়াব যেতে থাকবে, আপনার মায়ের কবরে সোয়াব যেতে থাকবে। মসজিদুল বানাহা, একটা মসজিদ বানিয়ে দেন, যত মানুষ চিন্তা করবে সব সোয়াব আপনার কবরে গিয়ে উঠবে। একটা ছোট্ট এতিম ছেলে, তাকে আপনি মাদ্রাসায় পড়ালেন, কোরআন শিখলো, যত আয়াত শিখেছে সব পিতামাতার আমলনামায় উঠবে। আপনার আব্বার বন্ধু, তাকে উপহার দিলেন, সেটা আপনার কবরে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বার বন্ধুদেরকে মৃত্যুর আগ পর্যন্ত খবর নিতেন, নিজের বিবির বান্ধবীদেরকে হাদিয়া পাঠাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বান্ধবী, মায়ের আত্মীয়, মায়ের ভাই, মায়ের বোন, খালা, মায়ের ভাই, মামা, এদেরকে পাঠান, আপনার কবরে সোয়াব পাঠাবেন কে? আল্লাহ। মাসহাফুন আল্লাহু, অনেকগুলো কোরআন শরীফ বিলি করে দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, যত ছাত্র পড়বে সেটার সব আপনার পিতামাতার আমলনামায় চলে যাবে। এই আমলগুলো করবেন, আল্লাহ করার তৌফিক দান করুন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা ফলের গাছ লাগাবেন, কিসের গাছ? এই ফলের গাছ থেকে যতজন ফল খাবে, যত প্রাণী খাবে, সব সদকা হিসেবে আপনার আব্বা আম্মার কবরে চলে যাবে। ফলের অক্সিজেন যারা নিবে, সেই অক্সিজেন মানুষগুলোর সোয়াব আপনার আব্বা আম্মার কবরে চলে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জানো আগামী দিন কিয়ামত, আজকে একটা গাছ লাগাও। কি লাগাও? আমরা এখানে যারা আছি আজকে ওয়াদা করবো, প্রত্যেকের বাড়িতে গিয়ে কয়টা গাছ লাগাবো? কয়টা? আমরা যদি একটা গাছ লাগাম, অন্তত কয়েক লক্ষ গাছ রোপণ হবে, ঠিক কিনা? এই গাছের ফল, এই গাছের অক্সিজেন, এই গাছের পাতা, এই গাছের যত রহমত সব আল্লাহ তার কবরে পৌঁছে দেবে। প্রতিজনে শপথ নেব 10টা করে গাছ লাগাবো। কয়টা? 10টা করে গাছ লাগাবো। একটা করে সুন্দর বাথরুম করে দেব, আমার প্রতিবেশীকে একটা ঘর সুন্দর করে বানিয়ে দেব। অনেক জায়গায় দেখি বিরাট বিরাট বিল্ডিং, থাকার কোনো লোক নাই, আর তার পাশেই দেখি ঘর নাই, বাড়ি নাই, থাকছে, ঠিক কিনা? আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই আমার দেখেছি গৃহহীন বহু নরনারী। এটা যেন চিত্র না হয়। আপনার ঘরে আপনি অন্যকে রাখবেন, তাহলে ওর সোয়াবটা আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন।
জন্মদিন মৃত্যুদিন করার কোন সিস্টেম ইসলামে? এটা বেহুদা জাতির বেহুদা অনুষ্ঠান, ঠিক না ঠিক? আমাদের অনুষ্ঠানের কোন শেষ নাই। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ আছে না নাই? তেলাওয়াত আছে না নাই? কত কর্মসূচি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে, সাগরের ফেনার সমান সব গুনাহ তার আমলনামা থেকে মুছে যাবে। আয়াতুল কুরসি যে পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, তার মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য মধ্যখানে মউত, মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সত্য হলো শিরক করা যাবে না, শিরক করা যাবে না। আল্লাহর ওলি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। কোন সূরা থেকে কথা বলছি? ইউনূস কত নম্বর আয়াত? 62। কত নম্বর? 62। এবার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ওলি হবে আল্লাহ প্রথম বলেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা কার ওলি? আল্লাহ। ওই পর্দা মানবে কার ওলি? আল্লাহ। বিবি কার করবে কার ওলি? আল্লাহ। বিবির মহারানা দিবে কার ওলি? আল্লাহ। প্রতিবেশীর হক দিবে কার ওলি? আল্লাহ। প্রচন্ড শীতের সময় নিচে 6টা গায়ে দেয়। ওই যে আজকে মুস্তাফিজ আমাকে বললো, ইন্টারনেটে দেখেছে এক ছেলেকে বলছে কাপড় খোল, খুলতে খুলতে 18টা খুলছে। গোসল করাবে ওরে, বলছে কাপড় খোল, 9 দিন গোসল করে, 9 দিন গোসল করে। এরপরে কাপড় খুলতে খুলতে বলতে বলতে 18টা অরিজিনাল পাখা, হ্যাঁ পাখা। না, ছেলেটা তো ভালো হতে পারে, ছেলেটা হয়তো নামাজিও হতে পারে, তাকে আল্লাহ ভালো করুন। আপনি এত কাপড় কিনছেন, আপনার পাশে আরেকজন লোক শীতে কাঁপছে, আছে না নাই? হোক সে বেনমাজি, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, তার শীতের কাপড় যদি আপনি দেন, আপনাকে কিয়ামতে আশ্রয় দিবেন কে? এটা হলো মুমিনের কাজ, ঠিক না? মুমিন আরেকজনের কষ্ট কখনো সহ্য করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে সাহাবীদের মুখে খাবার তুলে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, আমি 2 দিনের বেশি না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে মসজিদে নববীতে এসে আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিলাম, তিনি সালাম দিয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু সালাম দিলাম, তিনিও নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব আমাকে দেখে আগে সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা মনে হয় কিছুই খাও নেই, আসরের পরে আমার ঘরে আসো। গিয়ে জিজ্ঞেস করলেন, আয়েশা ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। বলছে, আবু হুরায়রা মসজিদে নববীতে যারা খায় নাই সবাই তো থাকো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা বড় খারাপ, অর্ধেক দুধ আমি খাবো কি, মানুষের দেব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের হাত রহমতের হাতে ধরেছেন, সারা দুনিয়া রহমত ওই হাতে, ঠিক কি না? বলছে, শ্রীবিয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা আগে তুমি খাও। আবু হুরায়রা বলছেন, হাত্তা শাবিয়াতি আলি ফামি বাতিকুল্লাহ, আমি দুধ খাইতে খাইতে আমার হাত পা পেট চোখ নাক সব জায়গায় দুধে ভরে গেল, কিন্তু দেখলাম যেখানে দুধ সেখানেই আছে। একে একে সমস্ত সাহাবীরা খেলেন, সবার পরে খেলেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ এখনো আছে না নাই? নবীর সুন্নাত যদি মানি বরকত দিবেন কে? আমার সিরাজগঞ্জে বরকত বাড়ছে না কমছে? এত নদীর ভাঙন, তারপরেও মানুষের বরকত বাড়িয়ে দিয়েছেন কে? নদীর চরে 5-6 রকমের ফলনের ব্যবস্থা করেছেন কে? এই মনা নদীতে 1000 রকমের মাছের ব্যবস্থা করেছেন কে? ঘরে ঘরে কাপড়ের ব্যবস্থা করেছেন কে? আর কি চান? সিরাজগঞ্জের মানুষ যে কত বিনয়ী। একবার বন্যার পরে আমি সিরাজগঞ্জে দেখতে এসেছি, যে সমস্ত এলাকায় খুব বেশি ভাঙা হয়েছে বলতে গেছি, গিয়ে দেখি একটা ঘরে কিচ্ছু নাই, ঘরে শুধু ভিটা আছে। এক বৃদ্ধ চাচা বাচ্চাদেরকে কায়দা পড়াচ্ছে। আমি বললাম, বাবা ঘর কই? নিচে যে আল্লাহ দিবে, সে আল্লাহ নিচের যিনি দিবেন তিনি। আমি বললাম, কি পড়ান? তিনি বলছেন, সেই আল্লাহর কালাম শিখাই। এরকম ফকিরকে বঞ্চিত করবে কে? এরকম
মানুষ সিরাজগঞ্জে বেশি না কম, সেজন্য মানুষ সরল। এই জন্য কিছু ভণ্ড এখানে এসে আশ্রয় নেয়, আল্লাহ রাসূলের জ্ঞান ঠিক মতো নাই। এই জন্য যে কোনো লোকের পিছনে যাবেন, প্রথম দেখবেন তার মধ্যে আল্লাহর পরিচয় আছে কিনা, ঠিক কিনা, সে কোরআন জানে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পর্দা মানে কিনা, হক হালাল খায় কিনা, মানুষের আমানত রক্ষা করে কিনা। আজকে বাটপারে ভরে গেছে দেশ, ঠিক কিনা, মানুষের টাকা চিটারি বাটপারি করে খেতে পারলেই মনে করে বিশাল কিছু হয়ে গেছে। না, যারা আমানত নাই, যার তার মধ্যে ঈমান, যারা মানুষের লেনদেন ঠিক নাই, ও কখনো ভালো মানুষ হতে পারে না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ওলি হবে তারা ঈমান আনবে কার উপর? আল্লাহর উপর। ভয় করবে কাকে? আল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ, মৃত্যুর পরেও। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটার চেয়ে বড় সফলতা আর কিছুই। লা ইয়াহজুনুকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলীম। হে নবী, কাফের মুনাফিকরা আপনাকে অপমানিত করে, আপনি মন ভাঙা হয়েন না, মনে কিছু করেন না। আজকের পৃথিবীর মুসলমানদেরকে কাফেররা বদনামি করে, ঠিক কিনা? কাফেররা মুসলমানদের বিরুদ্ধে বাজে কথা ছড়ায়। আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলছেন আসল ইজ্জতের মালিক কে? তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের আসল মালিক কে? এজন্য 5 ওয়াক্ত নামাজ, নামাজের দল আর যত সমাজের মানুষ আছে সবাইকে কোরআন কায়েমের দিকে ডাকো, ঠিক কি না? কোরআনের আইন ছাড়া জীবন পরিবর্তন হওয়া সম্ভব না। একটা আইন করলে পার্লামেন্টে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক না? যেমন যদি বলা হয় যে যৌতুক খাবে তারে 500 বাড়ি দেওয়া হবে, 500 বাড়ি দেওয়া। সিগারেটের আইন করলো যে সিগারেট খাইলে 50 টাকা জরিমানা। একজন পুলিশ বলছে এই তুমি সিগারেট খাইছো, আমারে 50 টাকা দাও। ওই ছেলে পুলিশের হাত কান নিয়ে কয় তুমিও খাইছো, আগে আমারে দেও, আগে আমারে দেও। তো কেমনে আইন পাস হবে? নামাজ যারা পড়ে তারাই মানুষকে নামাজের দিকে ডাকতে পারে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা এখানে যারা এসেছি, আমরা সব টুপি দাঁড়ায় দাঁড়ায় একদল, কয় দল? আমরা ভাই ভাই, ঠিক না? ঠিক। পীরের মুরিদ, এমনি জামাত ইসলামী, নিজামী ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, যারা মসজিদে যায়, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই কি ভাই ভাই। আজকে আমাদের ইসলামের উপর আক্রমণের ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়া, ঠিক কিনা? এখন আর ব্যক্তিগত দলাদলের কোন সুযোগ নাই। এই মানুষগুলো যদি আল্লাহর দ্বীনের জন্য একত্রিত হয়, সিরাজগঞ্জে ইসলাম বিরোধী কোনো কাজ কেউ করতে পারবে না, ঠিক না? আমরা শপথ দিচ্ছি আল্লাহ নবী হওয়ার জন্য, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা সবাই কাজ করবো, রাজি আছি? আপনারা দেখান মুসলমান।
চোখ দেখে আসামি চিনে, চোখ দেখে এদেরকে আপনারা সম্মান করবেন। এদের মধ্যেও আল্লাহ নবী কালকে আসরের নামাজ পড়ছিলাম একটা মসজিদে, আসর পড়ছিলাম একটা মসজিদে, দেখি একজন ড্রেস পরা পুলিশের অফিসার বসে বসে কোরআন পড়ছে আর কাঁদছে। আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আমাদের ডিবি, আমাদের এনএসআই, এসবি, র্যাব, এদের সবার জন্য আমরা দোয়া করবো, ঠিক না ঠিক? আজকে কি করে? ও আচ্ছা, ঠিক আছে, বসেন, আপনি দিয়ে নিন পরে। আমরা শহীদ হতে চাই, ঠিক কিনা? আমরা যেন শাহাদাত পাই, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাকে শহীদ করে সেই ছেলে শামিল করে নিও, যে ছিলেন নেতা আমির হামজা, খোবায়ে খাপা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। তিনটা ছোট আমল দেব, প্রতিদিন সূরা ফাতিহা 50 বার পড়বেন, পারবেন তো? ইনশাআল্লাহ। সূরা ইখলাস 100 বার পড়বেন, পারবেন তো? লা হাওলা 100 বার পড়বেন, পারবেন তো? তাহলে স্ট্রোকের মতো কোন রোগ আল্লাহ আপনাকে দিবে, কোন বিপদ হবে না। লা হাওলা 100 বার পড়লে 100টা বড় বিপদ দূর হয়। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। সবচেয়ে ছোট বিপদ কি? দুশ্চিন্তা থেকে মানুষ স্ট্রোক করে, ঠিক কিনা? আর সূরা ইখলাস 100 বার পড়বেন, সমস্ত কিছুর দায়িত্ব কে নেবেন? আল্লাহ। যখনই সামনে বিপদ দেখেন 3টা সূরা পড়বেন। কয়টা? 3টা। কুল হুয়াল্লাহ, নাস এবং দায়িত্ব নেবেন কে? আল্লাহ। আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন একদম। আল্লাহর কাছে দোয়া করব। আমি অবাক, আই এম ভেরি অ্যামেজড। আপনারা কষ্ট করে অনেক ভাই দাঁড়িয়েছিলেন, বসার জায়গাও হয়নি, একটা ভাইও লড়েনি। প্রথম দিকে যে 2-1 ভাই কথা বলেছেন তারা হয়তো একটু কষ্টে ছিলেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আমরা এখন সবার জন্য দোয়া করব। শীত অনেক বেশি, অনুমতি আছে তো আপনাদের? দোয়া করি। আচ্ছা, কতক্ষণ কথা বলেছি বলেন তো? না, বসো। ভবিষ্যতে আমার ছেলে মেয়ের জন্য তো অবশ্যই দোয়া করবো। আপনারা ভাইরা শোনেন, কোন নবী আলাইহিস সালাম 25 মিনিটের বেশি কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে লম্বা খুতবা, বিদায় হজের ভাষণ মাত্র 25 থেকে 30 মিনিট। আমার উপর যদি, আমাদের উপর যদি আপনারা ইহসান না করেন, আমি 2 ঘন্টার উপরে কথা বলে ফেলেছি। 2 ঘন্টা। আজকে যদি মাফ না করেন, জানো যে আর ফিরবে না। মাহফুজায় দোয়া হচ্ছে। আপনারা কত বিনয়ী, অনেক দূর থেকে এসেছেন, আপনাদের থেকে বেশি মায়েরা এসেছেন। এখন আমি দোয়া করলেও আপনাদের যেতে যেতে বাড়িতে অনেকের ফজর হয়ে যাবে। এই জন্য প্রশাসনের ভাইরা আজকে অনেক বিনয়ী ছিলেন। ছোট মাহফিলও আমাকে কবির বলেছে, ছোট মাহফিলও 10টার পর ওরা মাইক চালাতে দেয়নি। আজকে আমাদেরকে ওনারা ইহসান করেছেন, আল্লাহ তাদের উপরে ইহসান করুন। পরীক্ষার্থী ছেলে মেয়েরা আছে, ওদের জন্য আমরা দোয়া করবো। একটু কাফারাতের মজলিসটা পড়ি। আমি আরেকদিন যদি আল্লাহ কখনো আনে, তাহলে 2.5 ঘন্টা কথা বলবো। আজকে 2 ঘন্টা 25 মিনিট আর 10 মিনিট বাড়িয়ে আল্লাহ কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি কমিশনার সেলিম ভাই কথা বলবেন? জি, না কথা বলবেন না, ঠিক আছে, দোয়া চাইবেন। সেলিম ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের যত নেতৃবৃন্দ আছে সিরাজগঞ্জে, হাবিবুল্লাহ সহ সবার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া yumiitu ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা
وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ফুলবাড়ি শয়তান গড়া ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকে সূরা ইউনূস থেকে 62, 63, 64 নম্বর আয়াত থেকে কিছু কথা বলেছি। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি আপনি মাফ করে দেন। আমার যে সুন্দর কথা বলেছে আমার ছোট ভাই আব্দুল হান্নান, আরো বড় বড় আলেমরা এখানে কথা বলেছেন। আল্লাহ গতকাল কথা রয়েছে, যত ওলামা হযরত এখানে এসেছে, যত মুসল্লি এসেছে, সবার সারা জীবনের আমলগুলো আপনার শাহী দরবারে কবুল করে নিন। সবার এই আমলগুলোর বরকতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যত সওয়াব সব তোমার নবী আলাইহিস সালামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। প্রতিদিন একজন মানুষকে 5 বার মৃত্যুর ফেরেশতা সালাম করে। যখনই আল্লাহর অনুমতি হয় তখনই তার জান কবজ হয়ে যায়। আল্লাহ আল্লাহ যত মানুষ কবরে গেছে কালে নিয়ে সবাইকে মাফ করে দাও। বিশেষ করে মনে পড়ে গেল মায়ের কথা। আল্লাহ আমরা যারা মা হারালাম, আমরা যারা বাবা হারালাম, পৃথিবীতে এত নিয়ামত তোমার হাবিবের পরে আর হয় না। আল্লাহ পিতামাতার কবরকে জান্নাত বানায় দাও, পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রোগ বেমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।